আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা চলে আসলাম সকাল সকাল নতুন একটা ব্লগের সাথে। আর দেখো এখানে বসে ব্লগটা শুরু করলাম। রায় মায়ের কাছে গেছে, ঠাকুর ঘরে মা পুজো করছে, গিয়ে দৌড়ে একটা লেবু নিয়ে চলে আসছে আমার কাছে। আমাকে এখন খেতে হবে ওটা। ও দেখে আমি লেবু টেবু খাই, ও সেই জন্য আমার কাছে নিয়ে চলে এসেছে লেবুটা। চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। এখন বাজে 9টা মতো সকাল। ওই যে একজন স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, আর একজন আরংঘাটে যাওয়ার জন্য রেডি হয়েছে। তুই ওদের সাথে যাবি? গিয়ে কি করবি? দেখো লেগেছে ঠান্ডা, রুমাল দিয়ে নাক মুছছে। হাই দুতু, দাও দাও। আমার নেই, আমার নেই, আমার নাক মুছিয়ে দিচ্ছে। আমার নেই, তুমি মোছো, তুমি মোছো। আমার নেই, আমার নেই। ওই শোনা, রুমাল ফেলে না, তুমি নিয়ে যাবে, নিয়ে যাবে। এছো এছো এছো। ওই যে যে যেমন ভাবে পাচ্ছে। বাবা, রায়বুড়ু রেডি হয়ে গেল। রায়বুড়ু কোথায় যাবে? ওরা তুমি কিসে করে যাবে? ভু করে পারলে তুই দাদার সাথে ভিজে যাবি, আমাদের সাথে গেলে বৃষ্টি আসলে ওইটা ওইটা। হ্যাঁ, দুটো 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 পরে নাও। ব্যাগের মধ্যে নিয়ে নেবো মুখে। আমি জিনিস কোথায় রাখবো? বার করে হাতে পারে। এত জিনিস হাতে ধরে না। হ্যাঁ, বুনুকে ধরে যাবে, ও জিনিস বারও করতে লাগবে না, বের করতে লাগবে না। শোনো, ওলে বাবা, ওলে বাবা, বৃষ্টির মধ্যে এই দুটোই ঠিক আছে। চটি পাই দিয়ে যাস না, যা যা। ফোন নিয়েছি আমি, নেই তো জানে ফোনটাই তো মনে হয় নেই। কই নাই কো ইমা, এ হাত দিবি না। জামা নুন্না হয়ে যাবে। চলে এসো, জামা নুন্না হয়ে যাবে। এসো এসো, আমি চলে গেলাম, তাহলে তুমি এসো এসো, শিগগির এসো। কাঁঠাল দেখতে গেছে, ওই দেখো লাঠি নিয়ে। সব কাঁঠাল পেকে গেছে। হ্যাঁ, সব কাঁঠাল পাকা। শোনা, এসো, চলে এসো। চলে গেলাম আমি, তাহলে এসো না, জানো ভাপাং করে। ব্যাগটা সামনে দিয়ে দিলে তো ঝামেলা কম হতো। সামনে দিয়ে দাও। ওইখানে না না, বাড়িতে একা আছে বেশ কিছুক্ষণ হলো। তো দেখো, একভাবে তো আমি কাজ করতে পারি না এখন, সেই জন্য টুকটুক টুকটুক করে আস্তে আস্তে এগোচ্ছি। আর বাড়িতে কিন্তু আমি একদম বোর হচ্ছি না, কারণ আমি আমার প্রিয় জিনিস নিয়ে বসেছি। তোমরা আশা করি জানো যে এই সমস্ত জিনিস করতে আমার কতটা ভালো লাগে, আমি পছন্দও করি। তো এটা নিয়ে বসেছি, সময় কিভাবে কেটে গেল তার মানে আমি বুঝতেই পারলাম না। বাবা বৌদি এই প্রায় চলেই এলো, আর আর হয়তো 10-15 মিনিটের মধ্যেই ঢুকবে বাড়িতে। আস্তে আস্তে কমপ্লিট তো করতে হবে, হাতে যতক্ষণ নিয়েছি কাজ তো কমপ্লিট করেই নিই, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বেশ কালার হয়ে গেছে, এখন জাস্ট শুধু ডিজাইন করলে হয়ে যাবে। এই দেখো কালার হয়ে গেছে, এবার হচ্ছে শুধু ডিজাইন করতে হবে, ব্যাস।
ডিজাইনটা শুরু করে দিয়েছি আর অনেকটা হয়েও গেছে। আর জানো তো এবার আমি ডিজাইন করছি আর মনে হচ্ছে অতটা টাইম নিয়ে আমি এবারে ডিজাইনটা করতে পারছি না, জাস্ট কোনো রকমে সারছি। সত্যি সত্যি এবারে অতটা টাইম নিয়ে করতে পারছি না। এই দেখো অনেকটা কিন্তু কমপ্লিট করেও ফেলেছি আমি, আজকের মধ্যে আশা করছি কমপ্লিট করে ফেলবো। তো সেই জন্যই আর কি, তা বাদে আরও টুকিটাকি এটা সেটা কাজ আছে, সেগুলো ধরার ইচ্ছা আছে। তো এটা সেই জন্য আর বেশি টাইম দিতে পারতাম, কি বলতো এখন তো এরকম কন্ডিশন, বেশিক্ষণ বসে থাকতে আমি চাইছি না। যদি আমি বসে থাকছি না, উঠছি বসছি এইরকমভাবে, একটানা আমি কাজ কখনোই করছি না। শখের জিনিস তো এই সমস্ত কিছু, সেই জন্য আর ছাড়তে ইচ্ছা করলো না, মনে হলো যে না নিজের কাজের জিনিস নিজেই করি, এইরকম আর কি। তো আমার হাতের কাজ করছি, আমাদের কুকুরগুলো চলে এসছে, কুকুরগুলো ঘুমিয়ে পড়েছে, সবাই চলে এসছে। বৌদি মনে হয় স্নান করতে গেল, ফ্রেশ হতে গেল, বাবা আবার দোকানের দিকে চলে গেল। ব্যাস আচ্ছা, আমি স্নান করতে চলে গেছি। মাছগুলো রাখলাম। চলে এসেছে সবাই, ঘুম থেকে উঠেছে, উঠে আমাকে বলছে এ দীপা, ঠিক এরকম সুর দিয়ে সকালবেলা একবার ওই করেছে, অদূত হ্যাঁ, কে ডাকলো এরকম করে, আয় একটু টিপ করে দি, আয় আয় আয়। কাঁচা আসো না, হ্যাঁ দেখতে দেখতে কিন্তু বেশ ভালো বেলা হয়ে গেল। শুনো স্কুল থেকে চলে এসেছে, ওই আজকে আমি হাতে কাজ করছিলাম, এখন খাওয়া দাওয়াটা সারিনি, এবার খাওয়া দাওয়া সারবো। আমি পুরো ফ্রেশ হয়ে নিলাম, এখন মানে স্নান টান করলাম, আজকে একটু দেরিই করলাম স্নান করতে, তখন স্নান করে শুরু করিনি, কারণ শুরু করতে করতে 11টা সাড়ে 11টা বাজিয়েছিলাম। তো এই স্নান টান করলাম, আজকে একটু দেরি করলাম, অন্যদিন তো এতটা দেরি করি না, আজকে একটু হলো। দেখতে দেখতে বেজে গেল বিকাল 4:45, আর এরকম এখানে চুপচাপ বসে আছি, খাওয়া দাওয়া আজকে একটু দেরি করে খাওয়া দাওয়া হচ্ছে। তো খাওয়া দাওয়া মানে এখনই যে করলাম তা না, বেশ কিছুক্ষণ হলো এখানে বসে আছি, মা আসার অপেক্ষা করছে, মাও চলে আসবে হয়তো এক্ষুনি, স্কুল তো ছুটি হয়ে যাওয়ার কথা বলে তখন। তো যাই হোক হ্যাঁ বসে আছি, আমাদের কুকুরটা গেছে ও বাড়ি, আর তো যে যার মতো সবাই আছি, বাড়িতেই আছি। বৌদিরা অনেকক্ষণ আগেই ফিরেছে, স্নান টান করে সব যে যার মতো এখন রেস্ট টেস্ট নেওয়া হবে, খাওয়া দাওয়া কমপ্লিট সব। কাকিও আসলো সবে মাত্র, কাকিও কাজ করছে। ওখানে খেয়েছো তুমি? কাকি কি রান্না করেছিলে আজকে? চোরের ভয় লাগবে খুব? আমাদের পাড়ায় এখন খুব চুরি হচ্ছে। তুই আবার পরে নিবি না কেউ। পাঠিয়েছি তো অনেকগুলো জিনিস আমি উঠি পাঠিয়েছি। না উঠি হ্যাঁ ওই দাঁড়িয়ে থাকবে, খুবই তো ভিড় হয়। আমি তোমার কোলে বসবো, ফোন করছি। আমি তোমার কোলে বসি, আচ্ছা। বসি বসি আরো কিনার একটা দে, ওরটা বলো লেখা নেই। আমি একটু তোমার কোলে বসবো, বসি বসি একটুখানি একটুখানি আয়ের কোলে আমি দীপা বসবে, দীপা বসবে, ছেলে পেলে বলবে না। কই বসবে?
দীপাকে আই দীপা কোনটা দীপা এটা কে নামলো গাটা ছেড়ে। আমি বসে পড়লাম বলো বসো, বলো বসো। বসো। বলো আমি থানে বসেছি, থানের কোলে 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 বসেছি। আমার মায়ের কোলে কে বসেছে রায়, দিদি বসেছে বলো রায়। তুমি আমার ছোট দিদি না বুনু? ও বুনু, বুনু, ও ছোট বুনু, তুমি আমার ছোট বুনু। শোনা বুনু, হাত দিও না, হাত দিও না, হাত দিতে নেই। শোনা হাত দেয় না, চলেছো ছড়েছো, এখান থেকে দূরে থেকে দেখতে হয়। হ্যাঁ দেখো, হ্যাঁ দেখো, দেখছো? আচ্ছা, দেখি তুমি কি কেমন করে। এখানে উঠবা এখানে উঠবা ওঠো বলো তোমার লাগবে না, বলো লাগবে না। হাত মারে কি সুন্দর। সোনা মামা সোনা হ্যাঁ লাগবে বলতে লাগে না ভাই কি করছে সোনা ঘুমো ভাই ঘুমো করছে কেমন করে ঘুমাচ্ছে? ওরম করে ঘুমাচ্ছে বলি বাবালে একটু ডাক দাও, ভাই ডাক দাও। বল কবে আসবি? আসবি আমাদের বাড়ি? ওখানে বসবো আর তুমি তুমি কোথায় বসবে ওখানে ওটা খাট। থাক ওই তুমি ছায়ের কোলে বসো শোনা আমার এখানে আছে। একটু একটু গাটা গরম গরম যাও খাওয়া দাওয়া করবে সেরে যাবে যাও যাও তুমি পুকুর আমারও। কাছে থাকবা আমারও ঠান্ডা লাগছে। চলো বড় লাগে তুমি পুকুর কাছে থাকবা তেল কোলে খাও। ডলার পুকুর তো সেটা কোলেও নিতে পারবে না কোলে নিতে পারবে না যে শোনো গরম তোর বাজার করার খুব শখ নেশা হয়েছে। আমার সঙ্গে যাই না দেখে। এই দেখিস লাগে না কেন ভাইয়ে না শোনা আমার সত্য শোনা আমার কেন হয়েছে, বাথরুমের একটা দেয়াল হয়েছে, আবার ও সম্পূর্ণটাই করতে হবে আবার। ওই তো শুনে চলে এসে ওই ওই দিকে চলে যাও। এমন রান্নাঘরে দাও। মামু বাজার করে ওই নিয়ে ঘরে আসলো। রান্নাঘরে, বাজার করে রান্নাঘরে নিয়ে অনেক বাজার করেছো ওরে বাবা আবার ব্যাগ তুমি নিজেই নিয়ে আসলে শোনা? ও দেয় না তো, নিয়ে ঝেড়ে দৌড়বে। আগে আমি এখানে থাকবো আর ও কত দূর। কি নিয়েছিস লজেন্স লজেন্স নিয়েছে তো এই দেখো আমরা সবাই এখানে বসে আছি আমরা সবাই এখানে বসে রায়ের শরীরটা একটু একটু খারাপ হয়েছে বলতে একটু ঠান্ডা লেগেছে মনে হচ্ছে যেন ও রায় ও, দে হাতে দে। বাবাও খুব ব্যস্ত আছে পড়াশোনা করতে হবে নতুন করে সবগুলো কি পাঠাবো ও পাঠালে তো দেখো করেই যাচ্ছি এই দেখো আমাদের সন্ধ্যাবেলা এখন টিফিন আজকে চাউমিন এইটা দিয়ে তো এতটা খাবো না বাবা পুরো ভর্তি একদম খুব মজা না
ওর পছন্দের জিনিস আমাকে দিতে হবে। যাস না, একটা জলের বোতল নিয়ে আসো। বাবা, রাই কি খাচ্ছে? ছোচা। ও শোনো, এটা পাপার দিন দাও। রাই কি খাচ্ছে? ছোচা। এই চাউমিন খাওয়া শুরু করে দিয়েছি, সবাই মিলে চাও খাচ্ছি। আমাদের রায়বুড়ো শশা খাচ্ছে, আর আমার কাছে নিয়ে এসে দিচ্ছে শশা। ওই যে বৌদি ওখানে বসে আছে। আমি আর রায় এখানে বসে আছি। রায় শশা খাচ্ছে, আমি চাও খাচ্ছি। তাই না রায়? চাও বলতে গেল সবাই। রায় শশা একটাও খেয়েছে? খেলা করছে। কিন্তু বাবা মা সবাই আছে। পাপা তো নেই। হ্যাঁ। তোমার বড় মামি বললো আমি তো খাবো না, ওই তিনজনকে পাঠাবো। আমিও যাবো কিনে। ধানুর রেখে দাও, থাক। তুমি তো গুড গার্ল। রাই গুড গার্ল না ব্যাড গার্ল? ব্যাড গার্ল। হ্যাঁ। মা এখন সমস্ত জিনিস বার করছে, মা বৌদি মিলে সব গোছাবে এখন। তো সেই জন্য সব একে একে বেরোচ্ছে জিনিসপত্র। না হলে সময় নেই তো। হ্যাঁ, সময় নেই, আর যখন দেওয়া থোয়া হবে তখন খুব খুব অসুবিধা হয়। দীপার বিয়ের সময় দায়িত্বটা ছিল আমার উপর, কিন্তু মানে একটা সময় পাইনি আমি যে সেই দায়িত্বটা পালন করব। তো যে মানে যেমন ভাবে আমি ধরে নিয়ে গিয়ে কাকে যে দিয়েছিলাম আমার এখন তাও মনে নেই, জানো। সে ধরে নিয়ে গিয়ে দিয়ে দিয়েছি, সে এলোমেলো হয়ে গেছে। যার এক্সেল ওর ডবল এক্সেল, মানে কার কি লাগবে না লাগবে দেখে না দেখে দেওয়া পড়ে গেছে সব। বলে তুমি এখন অত কেন জলের বোতলটা সব দিয়ে চলে গিয়েছে সোনা। উঠবে আর শুধু বলবে বাঁচাও। কি করবে? কে বাঁচাবে না? কেউ বাঁচাবে না। পড়েই যাবে, এটা পড়েই যাবে। সব পারে, উঠতেও পারে, নামতেও পারে, সব পারে। উঠবে আর শুধু বলবে। কি পারে না রাই? রাইকে ময়ে করে যদি বলা হয় ছাদে উঠে পড়তে, উঠে পড়বে। ছাদ একটা মই দিয়ে দিলেই হবে শুধু। আজকে গ্লাস 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 করেই যাচ্ছে। আমি ভাবছি গাছ 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 বলছে। ওই গাছ গ্লাস গ্লাস করেই যে কতবার যে বলে, আমি যতবার বুঝতে পারিনি ও ততবার আমাকে বলেছে গ্লাস। তারপরে বললো জল, তারপর বুঝলাম যে গ্লাসে করে জল খাবে। যে জল দিলাম, তারপর শান্তি। তারপর কি শোনা? শান্তি বলো, শান্তি। হ্যাঁ, নাক দিয়ে কি বেরোত? বল খান, বল খান। হ্যাঁ হ্যাঁ, দেখবাজি মারা। রাইবুড়ু কই? এ শোনা, এটা কি করলি? ওরম করে? এমন করতে হয়? হ্যাঁ। তো এই আমরা সমস্ত জিনিসপত্র নিয়ে বসেছি, এগুলো আর কি সবকিছু ঠিকঠাক করা হচ্ছে। ঠানু আদর করে। ঠানু কেমন করে আদর করে? ওরম করে আদর করে। হ্যাঁ, তাই তো। হ্যাঁ, ঠিক আছে, এমনি গলা টলা। ঠিক আছে। তুমি কিছু বললে বলো, নাকি আমারই বলবো? আমি বলবো। আচ্ছা, দেখো সন্ধ্যাবেলা আমরা সেই চাউমিন খেয়েছি। চাউমিন খাওয়ার পরে সবাই সমস্ত জিনিসপত্র নিয়ে বসেছিলাম এতক্ষণ ধরে। এখন দেখতে দেখতে বেজে গেল, ওরে বাবা, 9:30 বেজে গেল। 9:30। ওদিকে আজকে রান্নাবান্না কিছু হয়নি। হ্যাঁ, ছানার কথা তো মনে নেই। এই সব ভুলে গেছে। তো যাই হোক, ওসব বাদ দিলাম। আমাদের এখানকার কাজ মোটামুটি আমরা গুছিয়ে উঠলাম, সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখা হলো। আর আর কি বলবো, এখন এই দেখো আমার হাতে ডায়েরি ধরে দিয়েছে, শুনে একটা গল্প লিখেছে, ভূতের গল্প। তো সেটাই পড়ছি। হ্যাঁ
হ্যাঁ, লেখিকা হচ্ছে আরাত্রিকা বিশ্বাস। তো সেটা আর কি পড়ছি আমি। এদিককার কাজ কমপ্লিট হয়ে গেছে তো নিচে বসে বসে সবাই মিলে দেখি এক জায়গায় বসে বসে।